জীবনের সকল পরিস্থিতিতে বা সকল পরিস্থিতির জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত। একটা কথা সবসময় মনে রাখা উচিত, নিয়তি আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমাদেরকে ঠিক সেদিকে হাঁটতে হবে। জীবনে ভালো খারাপ দিন দুটোই কিন্তু অবশ্যই আসবে, আর এই দুটোই দিনে কিন্তু নিজেকে যতই সংযত রাখা যায়, যত হাসি মুখে গ্রহণ করা যায়, ততই কিন্তু জীবনে উন্নতি করা যায়। কারণ জীবনে খারাপ দিন না আসলে ভালো দিনের আনন্দ কখনো উপভোগ করা যায় না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে সকালবেলা নাস্তার জন্য একটু সবজি খিচুড়ি করব, কিন্তু রান্নাঘরে এসে ফ্রিজ খুলে দেখলাম যে তেমন একটু সবজি নেই, তাই বুনা খিচুড়ি করে নিলাম। তার সাথে করে নিয়েছি ডিম ভাজি। বুনা খিচুড়ি হোক বা সবজি খিচুড়ি, খিচুড়ি বলতে আমার অনেক বেশি প্রিয়, সেটা গরমকাল হোক বা শীতকাল হোক। দিনবেলা যদি আমাকে খিচুড়ি দেওয়া হয় তাহলে কিন্তু 3 বেলায় আমি খিচুড়ি খেতে পারবো, কিন্তু আমার জামাই তো দুপুরবেলা খিচুড়ি কোনো মতোই খায় না, তাই দুপুরবেলা তেমন একটা আমি খিচুড়ি রান্না করি না। যদি সময় পাই সকালবেলা একটু নাস্তাতে খিচুড়ি রান্না করি, এটাই অনেক বেশি পছন্দ করে, সবজি খিচুড়িটা একটু বেশিই পছন্দ করে। যাই হোক, সকালের নাস্তাটা সেরে নিয়ে এখানে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দুপুরবেলা রান্না করতে এসে যদি সব কিছু রেডি করা থাকে তাহলে দুপুরের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি চেষ্টা করি একটু সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করার জন্য, না হলে একদমই এলোমেলো হয়ে যায়। যাই হোক, এখানে আমি দুপুরে রান্না করার জন্য চিচিঙ্গা ভাজি করব, আর ফ্রিজে কিছু কাঁকড়া ছিল সেগুলো বের করে নিয়েছি, আজকে সেগুলো রান্না করব। কিছুদিন আগে আরাধ্র বাবা অনেকগুলো কাঁকড়া নিয়ে আসছে, সেখান থেকে প্রায় বেশিরভাগে আমি রান্না করে ফেলছি, আর অল্প কিছু ছিল, ভাবলাম যে আজকে বের করে নিয়ে সেগুলো আজকে রান্না করব। চিচিঙ্গাটা আমি সব সময় ডিম দিয়ে ভাজি করি, ডিম দিয়ে ভাজি করলে চিচিঙ্গা খেতে সবচাইতে বেশি মজা লাগে আমার থেকে মনে হয়। যাই হোক, যাই বলছিলাম, নিয়তি আমাদেরকে যেদিকে নিয়ে যায় ঠিক আমাদেরকে সেদিক দিয়ে বা সে পথ দিয়ে হাঁটতে হবে, তার কোনো বিকল্প পথে নেই। কারণ সৃষ্টিকর্তার উপরে আমাদের কোনো হাত নেই। সৃষ্টিকর্তা যখন যে পরিস্থিতি রাখবে সেই পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর ধন্যবাদ দেওয়া উচিত। কারণ কিছু কিছু পরিস্থিতি আসে আমাদের জীবনে যা আমাদের জীবনকে পুরাই বদলে দেয়। কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে একা বাঁচতে শেখায়, একা লড়তে শেখায়, বাস্তবতা শেখায়। তার চাইতে বড় কথা হচ্ছে আমরা সব সময় ভুল মানুষকে সব থেকে বেশি বিশ্বাস করি। সে সঠিক পরিস্থিতি আমাদেরকে চেনা মানুষের আড়ালে অচেনা মানুষটাকে চিনতে শেখায়। তাই জীবনের সকল পরিস্থিতিতে সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকা উচিত। কোনো না কোনো পরিকল্পনা করেই কিন্তু আমাদের জীবনে এসব পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন তিনি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে। এখানে আমি কাঁকড়াটা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁকড়াটা একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা লাগে। তার সাথে কয়েকটা আলু আর টমেটো দিয়েছি, কারণ কাঁকড়ার পরিমাণটা একদমই কম ছিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।